وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে ইসলামী ফোরাম অফ আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের এই মহতী মাজলিসে কিছু কথা বলার এবং শোনার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় মতো শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। যে মহান মনিব আমাদেরকে সুযোগটুকুনো করে দিলেন, সে মনিবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী মাজলিসের সম্মানিত সঞ্চালক, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলাম ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের মোহতারাম সেক্রেটারি জনাব মাহমুদুল হাসান আল আজহারি, সম্মানিত সদস্য ভাইরা, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুগণ এবং দেশ বিদেশের যারা শরীক হয়েছেন এবং যান্ত্রিক সুবিধার মাধ্যমেও যারা পরবর্তীতে দেখবেন, শরীক হবেন, আপনাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। বরাবরের মতো আজকে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আসলে আমাদের দেওয়ার মতো, ওইভাবে আলোচনা করার মতো ওইরকম কোনো ইলমি যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা আমাদের নেই। তদুপরি কিছুটা হলেও নিজের আমলের জন্য, নিজের আমলের ইসলাহের জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে, যিনারা এই অনুষ্ঠানের আয়োজন করছেন, দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে আহ্বান করছেন এবং যারা আমরা শোনার জন্য শরীক হচ্ছি, আল্লাহ যেন আমাদের সকলের জন্য এই মাহফিলটাকে, এই কোরআনের এই মজলিসের এই সময়টুকুনকে উসিলা করে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ব্যবস্থা যেন করে দেন। আল্লাহুম্মা আমিন। এই ছোট্ট আশাবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যক্ত করে আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যেই শুনেছেন। সূরাতুল বাকারার 189 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে রাসূল, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ্জ, আপনি তাদেরকে বলে দিন, এগুলো অর্থাৎ চাঁদের ছোট বড় হওয়া এবং নতুন করে উদিত হওয়া সময় নির্ধারক চিহ্ন মানুষের এবং হজের জন্যে। ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন দুহুরিহা,
আর তোমরা যে ঘরের পেছন দিয়ে ঘরে প্রবেশ করছো তাতে কোনো পুণ্য বা কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, বরং পুণ্য আর কল্যাণ তো রয়েছে ওই ব্যক্তির জন্যে যে তাকওয়ার পথ অবলম্বন করলো। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, সুতরাং তোমরা ঘর সমূহে প্রবেশ করো সেগুলোর সদর দরজা দিয়ে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। এই ছিল সরল তর্জমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একটি, আমাদের জন্য সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের বিশেষ করে বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতারণা করেছেন, আমাদের জন্য দরকারি। যদিও সব দেশেই এই জাতীয় কিছু কুসংস্কার প্রচলিত আছে, আর এটা মূলত ওই সময় রাসূলের জামানায় ছিল বলেই সেই ঘটনাটা বলতে যে শুধু ওইটুকুই উনি নয়, সারা বিশ্বের সকল কুসংস্কারের মূলোৎপাটন করার বা এর মধ্যে যে কোনো কামিয়াবি নাই, মঙ্গল নাই, বরং আল্লাহর হুকুম মানার মধ্যে, আল্লাহকে ভয় করার মধ্যে, তার আনুগত্যের মধ্যেই কল্যাণ নিহিত, এটা জোর দিয়ে আল্লাহ বলেছেন। এবং যারাই সেই পথ অবলম্বন করবে তারাই সফলকাম, তারাই সাকসেস। অন্যদিকে অন্য নানা কারণে যে সাকসেস বা চিন্তা করে থাকে, এটা সর্বই মিথ্যা এবং অযৌক্তিক। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারিমের মধ্যে বেশ কিছু জায়গায় এরকম প্রশ্নের অবতারণা আমরা লক্ষ্য করি। এখানে যেমন বলা হলো ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছে। এই আহিল্লা নতুন চাঁদ। কোন কোন জায়গার মধ্যে বলা হয়েছে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে হে রাসূল আপনাকে। কোন জায়গায় ইয়াসআলুনাকা আনিল মাহিদ, অপবিত্রতা সম্পর্কে, হায়েস সম্পর্কে জিজ্ঞাসা করবে। কোথাও মদ জুয়ার কথা বলা হয়েছে, কোথাও কোন রাস্তায় দান করবে, কি দান করবে, এরকম কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন ভাবে বলা হয়েছে। তবে মজার ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগে বিশেষ করে বনি ইসরায়েলরা, অসংখ্য নবী রাসূল সেই বংশে এসেছে, আর তারা বিভিন্ন প্রশ্ন বানে রাসূলদেরকে যেমন জর্জরিত করত, অহেতুক এটা সেটা নানা কিছু প্রয়োজন হোক বা না হোক প্রশ্ন ছুড়ে দিতে, এরকম আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ সেই অভিজ্ঞতার আলোকেই আমাদের সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলকে তার ঠিক বিপরীত অবস্থায় অবস্থান করেছেন। আর তাদের এই প্রশ্নের নানা কারণে তাদের উপরে যে গজব, তাদের উপরে যে আল্লাহর নাখোশ, এটা আমাদের পূর্বসূরিগণ দেখেছেন বলেই দেখা যায় যে একটা জানা জিনিসও আল্লাহর রাসূলের পক্ষ থেকে যদি জিজ্ঞাসা করা হতো যে এটা কি বলো, আল্লাহু আকবার, অসংখ্য হাদিসের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর রাসূল আর রাসূলই ভালো জানে। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ জানে একটা জিনিস, তারপরেও যেন আল্লাহর রাসূলের পবিত্র মুখ দিয়ে সেটা শুনি, আমরা বলবো কেন, এই রীতি অবলম্বন করতে। সুবহানাল্লাহি বিহামদি। এই আদবের
এই যে অবস্থাটা, এটা সাহাবা কেরামদের মধ্যে ছিল। সম্ভবত মারিফুল কোরআনের মধ্যে আমার যতটুকুন খেয়াল হয়, সম্ভবত এই জাতীয় প্রশ্ন সাহাবা একরামদের পক্ষ থেকে এসছে। এটাও সাহাবা একরামদের মধ্যে থেকেই করা হয়েছে জানার জন্য। এটা এরকম সম্ভবত 14 জায়গা সারা কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ, আমার যদি ভুল না হয়, আমি হয়তো সংখ্যাটা লিখি নাই এরকম, নাহলে আমি পরবর্তী সপ্তাহে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এরকম এই 12-14 জায়গায়, মানে অল্প সংখ্যক জায়গায় রাসূলকে জিজ্ঞাসা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আশ্চর্যের বিষয় না? 23 বছর কোরআন নাজিল হয়েছে, সেই 23 বছরের জিন্দেগির মধ্যে সাহাবা একরামদের পক্ষ থেকে যদি এই গুটি কয়েকবার জিজ্ঞাসা করা হয়, বলা হয়, যেটা আসছে কোরআনে আর কি, অথচ অন্যদের বেলায় দেখা যাবে কোরআনের পৃষ্ঠা খুললেই এটা কেন, ওটা কেন, এটা নয় কেন, এটা না, এটা মানে না, যেটা তারা করত ঠিক তার বিপরীত আমাদের পূর্বসূরীরা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ এতে করে খুশি হয়েছেন, আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছেন। আল্লাহু আকবার। তো প্রাণের ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যে প্রশ্ন তারা করে দিলেন, আর এটা প্রশ্নটা স্বাভাবিক। আমরা এখনো যদি চাঁদের দিকে তাকাই, আমরা দেখব যে একেবারে সরু একটা শলাকার মতো, একটা কাছির মতো আকাশে উদিত হলো। আস্তে 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 সেটা মোটা হতে থাকলো, মোটা হতে থাকলো, মোটা হতে থাকলো। বেশ কিছুদিনের পরে পূর্ণতা লাভ করলো, পূর্ণিমা চাঁদ। এরপরে আবার সেটা আস্তে ধীরে ক্ষয় হতে থাকলো, ক্ষয় হতে থাকলো। মাসের শেষে আবার ঠিক যেমন জন্ম তেমন তার অবস্থা দেখা যায়। যদিও এখন বিজ্ঞান আসার কারণে কেন এমন হয় সেটা ওনারা বলেছেন, কিন্তু স্বাভাবিকভাবে এটা দেখার পরে মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, সূর্য দেখার পরে প্রশ্ন জাগা স্বাভাবিক, তো ওনারা বলেছে। এবং এই ব্যাপারে ওই সমাজে কিছু মানুষের মধ্যে ভুল রীতি রেওয়াজ ছিল, যে এইরকম যখন দেখা যাবে তখন এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না, ভরা পূর্ণিমায় এই করা যাবে, করা যাবে না, এরকম নানা কিছু কল্পনা প্রসূত মানুষের মন গড়া কিছু রেওয়াজ ছিল। আমাদের দেশে স্বাভাবিকভাবে অনেক 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 মানুষের মধ্যে এরকম সময়ক্ষণ দিনক্ষণ আছে, যেগুলি দেখলে এটা করা যাবে, করা যাবে না। আপনারা জানেন, যেমন আমাদের দেশে, আমাদের গাজীপুরের ভাষায় গণনা লাগা একটা কথা বলে। এই যেমন চাঁদের, এটাকে কি বলা হয়, এই এই গ্রহণ, চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ, এটা বলে। যদি বিজ্ঞানীরাও এটাই পৃথিবীর ছায়ার কারণে এরকম একটা কিছু তারা বলে। তো আমাদের দেশে বেশ প্রচলিত কিছু জিনিস আছে এটাকে ঘিরে, এটা করা যাবে না, সেটা করা যাবে না, বিশেষ করে গর্ভবতী মহিলারা বসে থাকতে পারবে না, এরকম কিছু করতে হবে, হাঁটাচলা করতে হবে, এরকম আরো কিছু এই এক 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 করে সামনে আসবে এগুলো ইনশাল্লাহ। এই আমাদের সমাজের মধ্যে বিশাল রকমের এরকম কুসংস্কার আছে, প্রচলিত আছে, সেটা অযথাই, যে এটা করলে এই হবে, সেটা করলে এই হবে। হ্যাঁ, কোনো জায়গায় সফরে যেতে হলে যে খালি কলসি যদি দেখা যায়, সর্বনাশ, তোমার এই এই সফর একেবারেই হবে, ফলপ্রসূ হবে না। বাসায় ফিরে আসলো, কেন ফিরছো? কয় আরে যাইতেছিলাম অমুক বাড়ির মহিলা দেখলাম খালি কলসি নিয়ে বাড়াইছে। হ্যাঁ, গাঙ্গের ঘাটে যাইতেছে, তো পুকুরে যাইতেছে, সর্বনাশ, আমার তো যাত্রা নাস্তি। প্রাণের ভাইয়ারে এইরকম নানা রকমের কিছু এই যেগুলি ছিল আর কি আগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এগুলি দেখে, যে প্রশ্ন ছোট্ট করে সুন্দর করে এই এই প্রশ্ন উত্তরটা আল্লাহ এইভাবে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে রাসূল, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে সওয়াল করছে, প্রশ্ন করছে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ,
আপনি তাদেরকে বলে দিন, এই চাঁদ হলো মানুষের হিসাব কিতাবের জন্য, হিসাব নিকাশের জন্য, এবং হজ যথাযথ সময় মতো পালনের জন্য, যাতে নির্ধারিত সময়ে করতে পারে এই জন্য দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হজ্জ, ছোট্ট দুইটি কথার মধ্যে অসংখ্য কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। এর মধ্যে বর্ষপঞ্জি, এর মধ্যে ইবাদত, বিভিন্ন রকমের ইবাদতের যে নিয়ম কানুন, যেটা সূর্যের সূর্যের হিসাব করলেও হয়, অথবা অন্য যে আমাদের দেশে যেই পৃথিবীর মধ্যে যেটা আছে এখন, যে পঞ্জিকা, সেই হিসাবও হইতেছে, চলতেছে। কিন্তু পার্থক্য দেখে মজার ব্যাপার হইল এই, ওগুলি আর এগুলি, ওগুলিকে ফিক্সড করে দেওয়া মানুষের পক্ষ থেকে। ওই নানাহ জ্যোতির্বিদরা নানাহ ভাবে এটা কি করে এমন ভাবে একটা ফিক্স করে দেওয়া হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে এই যে সময় গণনার, হিসাব নিকাশের, এই যে ইসলামিক বর্ষপঞ্জি যেটা, এর মধ্যে এমন একটা সিস্টেম দেখেন করা হয়েছে, সেখানে এই জানুয়ারি প্রতি সবসময় 31 দিন, আর ওই সিজনেই জানুয়ারি হবে এরকম। আর এটা কিন্তু এরকম না, এমন সিস্টেমে এটা সারা বছর আস্তে 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 ঘুরতেছে, অর্থাৎ সারা সিজনেই ঘুরে ঘুরে আসতেছে। সুবহানাল্লাহ। এটার মধ্যে একটা বিরাট রকমের একটা এই মেহেরবানি আপনি দেখেন। হজ যেই মাসে হয়, জিলহজ মাস মনে করেন, তো অন্য ইংরেজি মাসের মতো যদি হতো, তাহলে একই সময়ে হজ হইতো প্রতি বছর, নির্ধারিত সেই হজ হইতো। তাহলে সিজন যদি গরমের থাকতো তাহলে গরমই, আর যদি কি বলে উইন্টার উইন্টার সিজন থাকতো তো উইন্টার সিজনই থাকতো। কিন্তু এই চাঁদের সাথে, এই জিলহজ মাসের সাথে, আরবি মাসের সাথে, ইসলামিক মাসের সাথে ই করার কারণে এটা আস্তে 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 আস্তে, যেমন হজ তেমন সিয়াম পালন এবং অন্য অন্য যা আছে এগুলি আস্তে আস্তে ঘুরতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে একটা উপকারিতাও আছে। কেউ কেউ বলেন যে যদি এমনটি হয় কোনো মানুষের গরমের মধ্যে গরম সহ্য করা, যদিও এখন বিশেষ পদ্ধতি সৌদি আরবে নেওয়া হয়েছে, বিভিন্নভাবে পানি দেওয়া হইতেছে, যেখান থেকে তাওয়াফ করে সেখানে বিশেষ কায়দায় নিচেও সেই এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে, এবং উন্নত মানের সেই টাইলস বসানো হয়েছে, যেটা গরম বোঝাই যায় না, খালি পায়ে তাওয়াফ করলেও কিছুই বোঝা যায় না। আলহামদুলিল্লাহ, এরকম করা হয়েছে। কিন্তু বাস্তবতা যদি এমনটি হতো, একই সিজনে হইলে, কোনো মানুষ যদি এমন হইতো যে না, আমি গরম সিজনে হজ করা, সফর করা আমার পছন্দ হয় না, তাহলে সেই ব্যক্তি ইচ্ছা করলে হয়তো 2 4 5 10 বছর এদিক সেদিক হইতে পারে, সে শীতকালেও সফর করা, হজ করতে পারবে। এই সুযোগ তার আছে চন্দ্র মাস থাকার কারণে। সুবহানাল্লাহ। চন্দ্র মাসের এইটা থাকার কারণে। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই চন্দ্র মাস 30 দিন 29 দিন, 30 দিন 29 দিন এইভাবে হওয়ার কারণে 36 বছরে ঘুরে ঘুরে চলে আসে ওই সময়টা। তাই একটা মানুষের জীবনে রমজান শুধু সারা জীবন, রমজান গরমের দিন সে পাবে না। গরম কিছু গরম, কিছু গরম কিছু শীত, প্রচন্ড গরম প্রচন্ড শীত, এই জাতীয় তার দেশে যেমন আবহাওয়া আছে এই চন্দ্র মাসের। এই কারণে একটি মানুষ যদি হায়াত পায় 20 30 40 50 60 বছর, সব সিজনের সিয়াম সাধনা সেই ব্যক্তি করার সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। হতে পারবে, কিন্তু নির্ধারিত একটা সময়, যেমন ইংরেজি মাস এই যেটা, তাহলে এটা মনে করে জানুয়ারিতে হইতো বা ফেব্রুয়ারিতে হইতো, সেইটাই সেই দেশের জন্য, যেই দেশে শীত শীতকালে, যেই দেশে গরম গরমকালে, যেই দেশে অনেক বড়দিন সেই বড়দিন, বড় রাত করা লাগতো। কিন্তু এখন একেবারে বাইরে উঠে শুন, এই সুযোগটা সকলে ভোগ করতে পারতেছে। সুবহানাল্লাহ। এই হইল আমাদের মেহেরবানি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেহেরবানি, আর এটা হইলো আমাদের জন্য একটা সুযোগ সুবিধা। আর এখন তো আলহামদুলিল্লাহ ওগুলি দেখা লাগে না, আগে লাগে না। আপনারা জানেন যে রোজা রাখার
বা অন্য অন্য কিছু করার যান্ত্রিক ইতি দেখা হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা একটা সুবহানাল্লাহ, একটা ক্যালেন্ডার, বিশাল বড় ক্যালেন্ডার, যেন আকাশে উকি দিলেই বোঝা যায়। অন্তত পুরা দিনক্ষণ না বলতে পারলো এই চাঁদ উঠছে একদিন। অনেক সময় দেখেন যে যে পরের দিনে দেখতে পেল না, পরের দিনে দেখলেন এই যে একের 2 দিনের চাঁদ দেখা যায়। বলেন এরকম, যে 2 দিনের চাঁদ, তারপরে একেবারে হয়ে গেলে এই যে পূর্ণিমার চাঁদ দেখো সুন্দর দেখা যায়, এরকম যেন আল্লাহর পক্ষ থেকে যেন একটা ক্যালেন্ডার আকাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি দেওয়া হয়েছে। এটা এটা সময় দেওয়ার জন্য এখন নানান যান্ত্রিক এর সুবিধা আসছে বলে এরকম না, নাইলে ওইটা দিয়ে দেখা মানুষ বলতে পারতো তখন, যে চাঁদ দেখেও বলতে পারতো এই কয়দিন, সুবহানাল্লাহ বিহামদিহি, চাঁদ দেখলে তারা বলতে পারতো যে এই কয়দিনের চাঁদ, এরকম সময় তারা বলতে পারতো আগে, যখন সেটা ছিল আর কি। যাই হোক, তো প্রাণের ভাইয়েরা আমার, তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা এই আমাদের জন্য সময় নির্ধারণ করা, সময় বলে দেওয়া, এবং হজের যথাযথ সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই চাঁদ দান করা হয়েছে, দেওয়া হয়েছে আর কি। এই জন্য এই আসলে প্রতিটাই আমাদের জন্য বরকতের, প্রতিটি আমাদের জন্য দরকার। চাঁদ উঠলে চাঁদের জন্য দোয়া করা আর কি, তার জন্য আমার জন্য যেন মঙ্গল, এই চন্দ্র এইতে যেন মঙ্গল বই আল্লাহর পক্ষ থেকে যেন আসে, এই দোয়া আছে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলতেছেন, দেখেন এবার যে জিনিসটার জন্য এখানে আল্লাহ অবতারণা করেছেন, সেখানে আমি বলি ওলাইসাল বিররু, আল্লাহ বলতেছেন কোন নেক নাই, বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা, যে তোমরা ঢুকা, আসা পিছন দিক থেকে, অর্থাৎ একটা ঘরের পিছন দিক থেকে ঘরে ঢুকা, এর মধ্যে কোনো সওয়াব নাই, কোনো কল্যাণ নাই। ওয়ালাকিন, বরং বিররা মানিত তাকওয়া, কল্যাণ হইল আল্লাহর ভয়ের মধ্যে, আল্লাহর হুকুম পালনের মধ্যে। আল্লাহ আমার জন্য ভালো মন্দ সব নির্ধারণ করেন, এটা মানার মধ্যে হইল কল্যাণ। সামনে দিয়ে আসলে এই ক্ষতি হবে, পিছন দিয়ে গেলে এই বরকত হবে। এই যে একটা বিশাল বড় কুসংস্কার, বিশেষ করে বিভিন্ন তাফসিরে যেটা লিখছে, যে ব্যাখ্যা করছে, আরবের তখন ইহরাম বাঁধলেই, যখন একটা মানুষ হজের জন্য ইহরাম বেঁধে ফেললো, এই ব্যক্তি আর ঘরের সদর দরজা দিয়ে আর ভিতরে আর ঢুকতে পারবে না। এটা তারা গুনাহ মনে করত, এটাকে গুনাহ মনে করেছে। এটা এই, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যই করছে, আবার তার এই মহব্বতের ঘর, সেখানে সে ঢুকতেছে কোনো কারণে, যদি ঢুকাও লাগে কোনো কারণে, তাহলে পিছন দিয়ে। এখন পিছনে যদি দরজা না থাকে, সে তাফসীরের মধ্যে লিখছে দরজা না থাকলে জানালা থাকলে সেই জানালা, আর না থাকলে ভাঙ্গো, যদি তার যাওয়ার দরকারই পড়ে তাহলে সেদিক দিয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। তো বড় কুসংস্কার ছিল। আরো অনেক বড় রকমের কুসংস্কার ইসলাম পূর্ব যুগে ছিল, আপনারা জানেন। আল্লাহর ঘর তো তারা তাওয়াফ করতো সবসময়, আল্লাহর ঘর তাওয়াফ করতো, আল্লাহ একজন আছে এটা বিশ্বাসও করতো একজন আছে। তো ওই মূল আল্লাহকে পাওয়ার জন্য আরো কিছু উমুক টুমুক হুবল টবল নানা কিছু এইভাবে আস্তে আস্তে করতে করতে, বৃষ্টির জন্য একটা, ভাগ্যের জন্য একটা, হ্যাঁ, বরকতের জন্য একটা, তারপরে নানা আজাব গজব থেকে বাঁচার জন্য আরেকটা, এরকম খোদা, এরকম কি বলে বানাইতে বানাইতে 360টার মতো সেই বড় তাওয়াফ ইয়ের জায়গা, যেটা এবাদতের জায়গা, সেই 360টা সেই কাবা ঘরের ছাদের মধ্যে রাখছিল তারা। মূল আল্লাহ, আসল আল্লাহ একজন আছে, কিন্তু ওনার কাছে যেতে হলে এগুলির মাধ্যম হয়ে যাওয়া লাগবে উকিল। নাউজুবিল্লাহ মিন জালিক, এই কুসংস্কার ছিল। এবং আরো বড় কুসংস্কার ছিল, আপনারা জানেন যে সেটি, আল্লাহর ঘর যখন তাওয়াফ করতো, একটা গ্রুপ ছিল, সবাই না, সেটা তারা তখন গায়ের কাপড় লতা খুলে তারপরে উলঙ্গ অবস্থায় আল্লাহর ঘর তাওয়াফ করতো। তাদের কত ঠুনকো ছিল, সামান্য যে এই কাপড় লতা গায়ে দিয়ে আমরা গুনাহ করছি, আর এই গুনাহের কাপড় জড়াইয়া আল্লাহর ঘর তাওয়াফ করব, এটা শুভ নয়, সুতরাং এটা থুয়ে নিছে। মানে কত বড় বেউকুবি আর কি। যাই হোক,
এরকম কুসংস্কার তাদের অসংখ্য ছিল। আর এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলতেছে যে এই যে একটা অবস্থা ছিল যে ইহরামের কাপড় বাঁধার পরে, অথবা তাদের এটাও বিভিন্ন ব্যাখ্যা এসছে যে সফরে কোথাও গেল 1 মাস 2 মাস 3 মাস, বা ব্যবসার জন্য কোনো জায়গায় গেল, যাওয়ার পরে তারা যখন ফিরে আসলো, ফিরে আসার পরে ফিরার যদি সুযোগ আল্লাহ দেয়, তাহলে ঘরের সদর দরজা দিয়ে ভিতরে ঢুকতে পারবে না, পিছনের দরজা দিয়ে ঢুকতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এটাকে আল্লাহ নাকচ করে দিয়েছেন একেবারে, যে না, এটা একেবারেই তোমরা ভূমির মধ্যে, ভুলের মধ্যে আসো, এর মধ্যে তোমাদের জন্য কোনো কল্যাণ নাই, কোনো মঙ্গল নাই, কোনো নেকি নাই। নেকি হইল আমি আল্লাহকে ভয় করার মধ্যে। সামনের দরজা দিয়ে গেলে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে ভালো, তাকে মন্দ, তাকে রোগ, তাকে সুখ দিতে পারবো। পিছনের দরজা দিয়েও গেল, তোমরা যেটার আশঙ্কা করতেছো সেই ভাগ্য, খারাপ ভাগ্য, দুর্ঘটনা, এটা আমি আমি আল্লাহ দিতে পারবো। সুতরাং এর সব প্রত্যাখ্যান করে আল্লাহ বলেছে এর মধ্যে কোনো নেকি নাই, এর মধ্যে কোনো মঙ্গল নাই, এর মধ্যে তোমার ভালো মন্দের কিছুই নাই। আল্লাহু আকবার, কিছুই নাই, বরং সব কিছু আল্লাহকে তাওয়াক্কুল করে আল্লাহর পক্ষ থেকে ভালো এবং মন্দ আমাদের জন্য আসে, এই বিশ্বাস দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়াত দিয়েছেন, বলেছেন। সুতরাং প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ বলতেছেন তারপরে আর কি, তোমরা সুতরাং তোমরা কি করো, এই সুতরাং তোমরা ঘর সমূহে প্রবেশ করো সদর দরজা, নির্দেশ দিলেন। এইবার এটার মধ্যে তো কোনো পুণ্য নাই, নাই, বরং তোমরা প্রবেশ করো উতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যেখান দিয়ে আসা যাওয়ার জন্য ব্যবস্থা করছো, ঘর ঢুকার জন্য, এই জায়গা দিয়েই ঢুকো, অন্য কোনো রাস্তা নাই, এটাই করো। কল্যাণ দেওয়ার, সুখ দুঃখ, দুঃখ বেদনা দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহকেই ভয় করো, আর কারো কিছু, আর কোনো কিছু নেই। ওই যে চন্দ্রের ছোট বড় এটার মধ্যে কিছু নানা রকমের কিছু আসলে, এগুলি সব প্রত্যাখ্যান করা হয়েছে, যে এরকম যখন চাঁদ থাকবে তখন এই কাজ করা যাবে না, এরকম কিছু আছে, এগুলি প্রত্যাখ্যান করেছে না, এগুলি কিছু না, তোমরা সব সময় সকল কিছু করবা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাদের সামনে আমাদের দেশের বেশ কিছু এই কুসংস্কার এরকম যেগুলি আছে, এগুলি আমাদের বর্জন করতে হবে অবশ্যই। এগুলি গুনাহ, এবং অনেক অনেক সময় শিরক, অনেক সময় শিরকের পর্যায়ে পড়ে, এগুলি আমাদেরকে বর্জন করা লাগবে। আমি সবগুলো বলবো না, আপনারা আমরা সবাই এগুলির সাথে পরিচিত, কিন্তু দু একটা বলছি। আমি আজ কিছুক্ষণ আগে বলতেছিলাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এরকম। এরপরে দেখেন, নিজের স্ত্রীর পেটে বাচ্চা, এখন স্ত্রীর পেটে বাচ্চা থাকলে স্বামী কি করতে পারবে না, মুরগি জবে করতে পারবে না। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আমার এইবারের এই ঈদের, সম্ভবত ঈদের দিনই একজন সেই বাংলাদেশে থেকে বলছে, আমার এক ভাই, আমার তো এবার আবার আলহামদুলিল্লাহ আমার বউ কনসেপ্ট করছে, তো মা অন্য ওনারা করতেছে, তুই কিন্তু গরু কাটাকুটির মধ্যে যাবি না। বুঝতে পারতেছেন এটার ধারণা কি? এই যে এই সময়, ওই যে ইয়ের সময় যদি করে, তাহলে ওই বাচ্চার বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। বাচ্চার নাক কাটা হইতে পারে, বাচ্চার কান কাটা হইতে পারে, বাচ্চার আঙ্গুল হইতে পারে, ইত্যাদি ইত্যাদি হইতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে কি? তার মানে এগুলি এগুলি কি এই করার মালিক কি? অন্যকে বানায় দেওয়া হইলো আল্লাহকে ছাড়া। খুব সতর্ক থাকতে হবে আমাদের, একদম প্রশ্রয় দেওয়া যাবে না, এই কুসংস্কারকে বর্জন করা লাগবে। আমাদের দেশে একটা তো আমি আগে বললাম, সফরে বের হলো, সামনে যায় দেখা যাক মহিলা, আগে তো এখন তো মানুষ এরকম পাওয়া যায় না, খুব কমই। আগে তো গাঙের ঘাটে পানি আনতে যাইতো, পুকুরের ঘাটে যাইতো, অথবা আরেকজনের বাড়িতে টিউবওয়েলতে পানি আনতে, খালি কলসি নিয়ে যাইতেছে। আস্তাগফিরুল্লাহ, একেবারে সে দাঁড়ায় গেল, সামনে খালি কলসিওয়ালা দেখছে, এখন সেই সফরে যাইতেছে, আর যাবে না, ফিরে আসতেছে। এখন আর যাও, কি হইল? ফিরে আসতেছে, কয় না যে যাইতেছিলাম অমুকের বউটা খালি কলসি নিয়ে আমার সামনে পড়ে গেছিল। তার মানে খালি কলসি না সামনে পড়ে যাওয়া মানেই হইল আমি যেই কারণে যেতেছি এটা আমি বিফল হব, সফল হব না। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ।
ভাইরা কথাগুলি খুবই হালকা, কিন্তু এর সাংঘাতিক রকমের প্রভাব আমাদের সমাজের মধ্যে আছে, সাংঘাতিক রকমের। কি বলবো, আমাদের গাজীপুরের একটা প্রচলন ছিল, আমাদের গাজীপুরের যারা আছে এরা এখন কতটুকুন মানে আমি জানি না, কমে গেছে আসলে সাধারণত। সেটা হলো ওই যে রোয়া যে লাগায়, ধান যে, ধানের যে লাগায়, শনিবারে করা যাবে না। একবারে এই গাজীপুরে বহুল প্রচলিত একটা বিষয়, এরকম রেকর্ড আছে, এরকম এই শুনছি, গল্প শুনছি যে কেউ যদি এরকম আল্লাহওয়ালা থাকে, এরকম আল্লাহ ভীতি লোক থাকে, যে না আমি এটা মানি না, কিসের রবিবারে রোয়া লাগানো যাইব না, কেন লাগানো যাবে না, তার পিছনের কারণ হইল যদি রবিবারে শনিবারে এটা করে, তাহলে এই শনির আসরে ওই এলাকায় শিলাবৃষ্টি হবে, সব ফসল নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা করা যাবে না। সুতরাং এরকম খবর পাওয়া গেছে যে কেউ এরকম বলছে যে না আমি এটা মানি না, এটা করা যাবে না, সে ধান লাগাইছে, দেখা গেল অন্যজন গিয়া ওই ধান ক্ষেতের মধ্যে মই দিয়া দিছে, তার ধান ক্ষেত সব উঠাই ফেলাইছে। বুঝেন নাই কথা? এইরকম এইরকম মানুষের মধ্যে কুসংস্কার একেবারে বিদ্যমান হয়েছিল। আরো কিছু দেখেন, আমি যদি আপনাদেরকে বলি, ভাঙ্গা আয়নায় মুখ দেখা, একেবারে এটা বিভিন্ন বইয়ের মধ্যে লিখে দিছে কি করা যাবে কি করা যাবে না, সেটার মধ্যে লিখছে এই করা যাবে না। তার মধ্যে একটা হইলো ভাঙ্গা আয়নায় মুখ দেখা যাবে না, এবং কি রেজাল্ট কি, আয়ু কইমা যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আয়নায় কি আমাদেরকে আয়ু বাড়ায়, আয়ু কমায়, কি বলেন আপনারা? মানে আল্লাহর কাজ সেখানে নিয়ে আসছে। আমি বললাম যে খুবই ক্ষুদ্র সামান্য, কিন্তু চলে যায় অনেক বড় জায়গায়। আমাদের সমাজের মধ্যে এটা সাংঘাতিক ভাবে আছে। ভাঙ্গা আয়না, হ্যাঁ এটা হইতে পারে যে ভাঙ্গা আয়না দিয়ে মুখ দেখবো, একটা আয়না কিনতে আর কয় টাকা লাগে, যে কোনো সময় ধরলে টরলে হাত কাইটা যাইতে পারে, অন্য কিছু হইতে পারে, সেটা ছিল ভিন্ন জিনিস। সেটা সে না দেখুক বা দেখতে সুন্দর দেখায় না, দৃষ্টিকটু মনে হয় ভাঙ্গা আয়না দিয়ে মুখ দেখলে, সে এটা হইতে পারে, সেটা অন্য কিছু, তা না। ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আয়ু কমে যায়, হায়াত কমে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা খেয়াল করছেন এই জাতীয় কথা? আমাদের দেশে আরো আছে, আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের আছে। 13 সংখ্যাটাকে অপায়া বলা হয়। 1 2 3 4 5 এই যে সংখ্যা, এর মধ্যে 13, দেখবেন খেলার মধ্যে গেলে দেখা গেল 13 সংখ্যা হইলেও দেখা যাচ্ছে ক্রিকেট খেলোই, তাই 13 সময় আর আগাইতেছে না, মানে অপায়া 13 হয়েছে, বা এটা পার হইতে পারতেছে না, এরকম একটা অবস্থা, বলে পয়েন্ট 13। হ্যাঁ, ভলিবল খেলার মধ্যে বা ইয়ের মধ্যে পয়েন্ট করে না, এই আটকে গেল, এই সেই এটাকে বলে নাউজুবিল্লাহ। এটা কোনো কিছু না, কোনো কারণে হয়তো বা হইছে বা হয়, হইতে পারে, ওটা অন্য সময় তো হইতে পারে, ওগুলো কিছু না, এগুলি মানা যাবে না। বৃহস্পতিবারের দিন বাঁশ কাটা যাবে না, এদের সাংঘাতিকভাবে প্রচলিত আছে, বৃহস্পতিবার দিন বাঁশ কাটা যাবে না। তা আমি বলছি বৃহস্পতিবার দিন যদি এই আহ, মানুষ মারা যায় তখন কি করবে, আমাদের তো বাঁশ ছাড়া তো আর ই করে না, হয়তো তো এটা তো খুব জরুরি, মানে জরুরি হইলেও করা যাবে। এই এগুলি, এই কুসংস্কারগুলি আমাদের ভিতরে এমন ভাবে ঢুকছে, বলার মতো না। রাত্রে চুন দেওয়া যাবে না, চুন আছে না, চুন হাওলাত দিবে না। একজনের দরকার হয়েছে পান খাইতে, চুন দিবে না। নিজের গাছে লেবু আছে বা একটা কিছু দরকার, মরিচ আছে, রাত্রে সে যে মরিচ লেবু উঠাবে না, এমন কুসংস্কার যাবে না, নিষেধ করে অনেকে, মুরব্বীরা বিশেষ করে আর কি এরকম করতো। তো এই জাতীয় আরো আপনাদের এলাকার বা অন্য অন্য এক এক জায়গায় এক এক রকমের এই জিনিসগুলি যে আছে আর কি, এগুলি সম্পূর্ণই নাজায়েজ কথা। কোনো নেকের জন্য, কোনো ইয়ের জন্য তো করা যাবেই না, বরং এর উল্টাটা করা লাগবে। বিবাহ শাদীর ব্যাপারে আপনারা দেখবেন একটা ডেট ঠিক নেওয়া যে লাগে আর কি, অমুক দিন করা যাবে না, সমুক দিন করা যাবে না, এই দিন এই হয়ে যায়, মাসের এত তারিখ এই, আমি নিজে দেখছি। হ্যাঁ, কোনো কারণে হইতে পারে যে না এই দিন অমুকের অসুবিধা, সমুকের অসুবিধা, এই দিন না হয় অমুক দিন হোক, সেটা তো কোনো সমস্যা নাই। কিন্তু এই দিন এত তারিখে এই সমস্যা, এত তারিখে ই হয়,
নানা রকমের এইগুলি দেখায় যদি সেই ডেট, তার মানে ওই দিন হইলে আর কোনো সমস্যা নাই, নাউজুবিল্লাহ মিন জালিক, তাদের জীবনে বিবাহ দাম্পত্য জীবনে কোনো ওই দিন হইলে সমস্যা, তাহলে ওই ডেটে ওই তারিখে ওই বারে করা করে এটা না, করা যাবে না। আমরা তো অনেক সময় এরকম অনেক সময় বলে থাকি, এটা হাদিসে নিষেধ করা আছে, আমরা বলি না যে হ্যাঁ, এই আবহাওয়ার বা যুগকে দিনকে খারাপ বলা, আমরা সাধারণত সেই দৃষ্টিতে বলি না, কিন্তু জানি যে কি বলে খারাপ দিন বা এরকম বলা হয়। আর দিনকে গালি দেওয়া যেমন আমাদের দেশে একেবারে কমন একটা, ধান সিদ্ধ করছে ওই দিন বৃষ্টি বাদল শুরু হয়েছে, হইতে পারে না এরকম। আর মুড়ির দিন, আর চোখে দেখলো না আমি 10 মণ ধান সিদ্ধ করছি, এই দিনে কাইতান শুরু হয়েছে, কড়া ভাবে নিষেধ করা হয়েছে। এটা দিনের নিজের বৃষ্টির নিজের কোনো ক্ষমতা নাই, ওখান থেকে বৃষ্টি বর্ষণ করে কি করায় কি আল্লাহ। সুতরাং প্রকারান্তে দিনকে, রোগকে, রোগকে গালি দেওয়া, হ্যাঁ, নানা কিছুকে গালি দেওয়া মানে আল্লাহর কাছে চলে যায়। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই জাতীয় যত কুসংস্কার আছে, যাবতীয় কুসংস্কার থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, বর্জন করতে হবে, নিজেদেরকে আল্লাহর মুখাফিকি করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী বান্দা হতে হবে। কারণ ভালো এবং মন্দ আমার জীবনে আয়নার জন্য আসে না, সংখ্যার জন্য আসে না, দিনের জন্য আসে না, খালি কলসির জন্য আসে না। আমার মঙ্গল, আমার ভালো, আমার জীবনের শান্তি, আমার জীবনের দুঃখ যা কিছু সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়। বলল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ আমার তকদিরে যা কিছু আছে, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক মন্দ হোক, মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসে। আমার উপরে মন্দ আসলো আল্লাহ জানায় এমন নয়, আমার উপরে ভালো আসলো আল্লাহর অগোচরে তা নয়। সামান্য থেকে সামান্য ভালো, বড় থেকে বড় রকমের ভালো, সামান্য মন্দ অনেক মন্দ, যা কিছু হোক সব কিছুর খবর আল্লাহ জানেন, আল্লাহর পক্ষ থেকে আসে। কয় সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও আমার বান্দারা শোনো, দিনে কিছু করতে পারে না, রাতে কিছু করতে পারে না, চন্দ্রের সরু অবস্থায় করতে পারে না, পূর্ণিমা হয়ে গেলে করতে পারে না, অমাবস্যা হয়ে গেলে করতে পারে না, সূর্য গ্রহণে করতে পারে না, চন্দ্র গ্রহণে করতে পারে না, পেটের ভিতরে বাচ্চা থাকলে বাবা মুরগি জবেহ করলে সেখানে কেউ তাকে কাটতে পারে না, সব কিছুর মূল মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করেন। সুবহানাল্লাহ বিহামদি। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান। আমি সব কিছু বেছে গুছে, সব কিছু ঠিকঠাক করে, একেবারে ভরা কলসি সামনে দেখে সুন্দরভাবে সফরে যেতেছি। আর আল্লাহ যদি আমার নসিবে রাখে যে এই বাসে উঠলে 10 কিলোমিটার পরে তোমার অ্যাক্সিডেন্ট, ওখানটা তোমার আজরাইল আসবে, কেউ ফিরাইতে পারবে? কি বলেন, পারবে? প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাই আমাদের জীবনের সকল ভালো এবং মন্দ যত কিছু সব কিছু আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। যা কিছু হতেছে আল্লাহর অগোচরে হইতেছে না, এটার উপরে আস্থা বিশ্বাস আমাদের 100 ভাগ রাখা লাগবে। এতটুকুন যদি কম করি সেটাই ইমানের কমতি হয়ে যাবে। যতটুকুন কম ততটুকুন ইমানের কমতি হবে। কমতি রাখার কোনো সুযোগ নাই, কমতি রাখা যাবে না, পরিপূর্ণ রাখতে হবে। কিন্তু দুঃখজনক সত্য এখনো আছে, নানা রকমের আমাদের দেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমের মাধ্যমে, ইসলামী ইলম জানার মাধ্যমে, ইসলামের জ্ঞান অর্জনের মাধ্যমে যাবতীয় কুসংস্কার, যাবতীয় এই জাতীয় অশ্লীল খারাপি, আল্লাহদ্রোহী কথাবার্তা, এগুলি হিন্দু আনার রেওয়াজ,
যাবতীয় কিছু থেকে আল্লাহ আমাদের সমাজকে, আমাদেরকে, মুসলিম জাতিকে হেফাজত করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দিনের ভাইয়ের আমার, প্রাণের ভাইয়েরা আমার, আমাদের আল্লাহর ছোট্ট একটি আয়াত কোরআনের জায়গায় জায়গায়, পাতায় পাতায় আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, বিশ্ববাসীকে, মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, তোমরা অন্য কোনো শক্তির ভয়, অন্য কোনো কিছু ভয় করবা না। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই মানুষ শুনে নাও, ইন্নাল্লাহা নিশ্চয়, আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে সর্বময় ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। সব কিছুর উপরে একচ্ছত্র মালিক, সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, ভালো দেওয়ার ভালো, মন্দ দেওয়ার, মন্দ ফিরিয়ে নেওয়ার, ভালো ফিরিয়ে দেওয়ার, সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। কাউকে বললে যে না বাবা মুরব্বীরা করছে এটা করে না যাই না, বলে না, মুরব্বীদের ভালো কাজ আমাদের মেনে নিতে হবে 100 বার। আগের মুরব্বীরা ঘুমটা মাথায় দিয়া চলতো, আমাদের ঘুমটা মাথায় দেওয়া লাগবে 100 বার। ভালো কাজ এটা, ইসলামের কাজ। আগের মুরব্বীরা কথা একটা দিলে কথার লঙ্ঘন করে নাই, জায়গা বেচছে, হ্যাঁ এটা তারা দিয়া দিলাম, দিয়া দিলাম তো দিলামই। এইবার আরেকজনের পিছন দিয়ে আইয়া লক্ষ লক্ষ টাকা বেশি কইতেছে, সেই মুরব্বীর ওয়াদার খেলাপ করবেন না। সুবহানাল্লাহ বিহামদি, ভালো কাজ, এটা মানবো। ভোট একজনকে বলছে যে বাবা যাও তোমার এই দিয়ে দিমু, দিয়া দিমু তো দিমু, এরপরে 5 জনে রিকোয়েস্ট করছে যে বাবা আমি কথা দিয়ে লাইছি। সুবহানাল্লাহ, এরকম দেখছি মুরব্বীরা, বাবা কথা দিয়ে লাইছি। আর এখন আমরা এই কথা বলতেই পারি না, কথা দিয়ে বলি নাই। হ্যাঁ রে, তাই বলে আচ্ছা যাও দেখ মনে দেখা যাক, এই সে 5 জনেরই ওইভাবে বিদায় করি, কথা ঠিক কিনা? তো এই মুরব্বীদের ভালো কাজ আমরা মানবো, যে ভালো কাজগুলি ছিল সেটা আমরা মানবো, কিন্তু ওনারা যে জেনে বুঝে করেন নাই, এলেম সেরকম ছিল না, জ্ঞান ছিল না, ইসলামিক জ্ঞান ছিল না, নেংটি পইরা খ্যাত নিরাইতো, নেংটি নেংটি, আবার গান গজল গজল গাইতেছে, আল্লাহর নাম নিতেছে, দুরূদ শরীফ পড়তেছে, নেংটি পড়া। কিন্তু নেংটি পড়া যে ফরজ তরক এটা ওনারা জানতেন না, এটা ওনাদের দোষ না, জানতেন না তখন, তারা তখন জানে নাই, মানছে। আল্লাহর কাছে দোয়া করি তাদের অজানা এগুলি আল্লাহ মাফ করে দিন। আর এখন আমরা জানার পরে সেই বাপদাদা আমাদের করছেন, বাপদাদা বলছেন, সেগুলি আমাদের জন্য ক্ষতিকর, ইমানের দুর্বলতা, ইমান বিনষ্টকারী, আমল বিনষ্টকারী, শিরিক হয়ে যায়, এই জাতীয় কথা আমাদের বাপদাদাই করুক, আমার পীর বাবাই করুক, আমার মুরব্বীরা বলুক, আমার ওস্তাদে বলুক আর করুক, আমরা কখনো মানব না, মানতে পারি না, করা যাবে না। যদি করি জাহান্নাম। আমার সময়ও শেষের দিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য অনেক জায়গায় আল্লাহ বলছেন আমরা আল্লাহকেই ভয় করব, সব কিছুর উপরে আল্লাহকেই ভয় করব, আল্লাহর কাছেই চাইবো, রোগবালাই থেকে, এটা সেতে, বিপদ মুসিবত থেকে, ছেলে মেয়ে হওয়ার ব্যাপারে, চাওয়ার ব্যাপারে, বিপদ মুসিবত থেকে রক্ষার ব্যাপারে, হ্যাঁ, মামলা মকদ্দমা থেকে বাঁচার ব্যাপারে, অন্য অন্য আয় উন্নতি সব আল্লাহর কাছে। আল্লাহ এই এই ভয়, এই ভীতি আমাকে রাখতে হবে। আমরা আল্লাহকে ভয় করি, যথাযথ করি না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরা বাকারার মধ্যে এক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেমন ভয় তাকে করা দরকার। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করে চলা দরকার, জীবনের সকল ক্ষেত্রে, বিপদ আপদের ক্ষেত্রে, অসুখ বিসুখের ক্ষেত্রে, টাকা পয়সা রোজগারের ব্যাপারে, চাকরি বাকরির ব্যাপারে, যাবতীয় ব্যাপারে, যত রকমের বিপদ আসুক, দিবসে রজনীতে যেভাবেই হোক, আমি আল্লাহকে তুমি ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় তাকে করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলিম না হয়ে কিন্তু মারা যেও না। যথাযথ ভয় আল্লাহকে না করলে ঠিক মতো মুসলমানও থাকা যায় না, মুসলমান থাকা যাবে না। আর মুসলমানের এটা একটা বড় গুণ, আল্লাহকে সে ভয় করে চলবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুতরাং যদি আমরা আল্লাহকে ভয় না করি, এটা সেটাই করি, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এই কথাটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েই
আমরা আলোচনার ইতি টানতে চাইবো, যেখানে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো ভয় যদি ভিতরে ঢুকে অন্য কেউ করতে পারে, তাইলে ঠিক কই যে আল্লাহকে কিন্তু তারা মানতই, কিন্তু আবার হুবল, আবার উমুক সুমুক নানা কিছুকেও তারা মানতো, সেটা সেটা যত করলে এইটার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া, তাহলে তাদের মতোই হয়ে যাওয়া লাগবে। আবার কাউকে পরামর্শ দিত যে না বাবা মা না মাইনা ফারা যাইবে কিছু, এটা মুরব্বিক কথা, আমার বাবা এটা কয়ে গেছে আমি মাইনা পারি সাইরা পারি না, নাউজুবিল্লাহ মিন জালিক। যদি কেউ ছাড়তে না চায়, আমি বলতেছি যদি বলা হয় যে তাকওয়ার নীতি অবলম্বন করেন, সব বর্জন করেন, কিসের মাজার, কিসের অমুক, কিসের এই, কিসের ফকির, এগুলো সব ছাড়েন, ওখানে সিন্নি দেয়, ওখানে মান্নত করে, এখানে এই করে, বিপদ মুসিবতের জন্য, ছেলে হওয়ার জন্য, মেয়ের বিয়ে হইতেছে না এই জন্য এটা দিতেছে করে না গেলি। আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার 206 নম্বর আয়াত সম্ভবত, সেখানে আল্লাহ বলেন ওয়া ইদা কিলা লাহুত্তাকিল্লাহ, আল্লাহ বলতেছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহর ভয় ভিতরে আনো, আল্লাহকেই মানো, সব বর্জন করো, সব ছেড়ে দাও, যদি বলা হয়, এরকম সমাজের মধ্যে যারা আছে জ্ঞান পাপী বুদ্ধিমান, যারা মনে করে নিজেদেরকে, যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ, তাদেরকে যখন যখন বলা হয় তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহর ভয়কে জাগরুক করো, আল্লাহকেই শুধু ভয় করো, আখাযাতুহুল ইজ্জাতু, তখন তারা নিজেদের অহংকার, নিজেদের গর্ব, নিজেদের ইজ্জত, অর্থাৎ আমরা বড়, হ্যাঁ আমি সম্মানী, আমার বাবা এই সম্মানী ছিল, তিনি একটা কথা বলে গেছেন, আমাদের এলাকার অমুক মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, বা একজন এমপি মন্ত্রী ছিল, তিনি এই কথা বলে গেছেন, অমুক পীর সাহেব এই কথা এই রুসুম চালু করে গেছেন, হ্যাঁ এরকম আছে না অনেক এলাকায়, চালু করে গেছে, কোনো সাওয়াবই নাই, এই একটা রুসুম চালু করে গেছে, সারা বছর এটা পালছে, আমাদের এলাকায় আছে, আমি বলতেছি না, সব এলাকায় এরকম আছে, চালু করেছে, যেই থাক, যদি এমনটি করে থাকে, ইসলাম যেটাকে অ্যাকসেপ্ট করে না, কোরআন হাদিস যেটাকে গ্রহণ করে না, এরকম যদি হয়, সেটা পীর সাহেব করুক, এমপি মন্ত্রী করুক, আমার মা বাবা করুক, যেই করুক না কেন, ওই যে নিজের আত্মম্ভরিতার কারণে যদি এমনটি হয়, এরকম গুনাহ যদি কেউ করে, আল্লাহ বলতেছেন বান্দারা ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহা আকাযাতুহুল ইজ্জাতু বিল ইথম ফাহাসবুহু জাহান্নাম, তাহলে তার জন্য জাহান্নামই যথেষ্ট। অর্থাৎ এরকম গাউরামি যারা করবে, এরকম নিজেদেরকে যারা এরকম জ্ঞান পাপী মনে করবে, তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। বলতেছেন আত্মহম্বরতার কারণে এই অপরাধে লিপ্ত যারা হবে, এরকম কুসংস্কারে যারা হবে, যেটা আল্লাহ করতে পারবে না, এইটা নাউজুবিল্লাহ মিন জালিক, এইটা এখানে করলে আমি বিপদ আপদ থেকে রক্ষা পাবো, অসুখ বিসুখ থেকে রক্ষা পাবো, কি বলে এই মামলা থেকে আমি বেঁচে যেতে পারবো, এটা এটা করলে, এরকম যারা, তাদের জন্য জাহান্নামই যথেষ্ট, নাউজুবিল্লাহ মিন জালিক, অর্থাৎ তারা জাহান্নামের খড়ি হবে। আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে, আল্লাহর উপরে ভরসা করা ছাড়া, আল্লাহর উপরে দোয়া করা ছাড়া, আল্লাহই করতে পারেন এই বিশ্বাস ছাড়া অন্য কোনো কিছু যদি ভিতরে ঢুকায়, আল্লাহ বলতেছেন বান্দারা, তাহলে ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নামই যথেষ্ট, সে জাহান্নামী হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জাহান্নাম তো বললাম, জাহান্নাম হইল ওয়া বিইসাল মিহাদ, জাহান্নাম হইল এমন একটা অতি নিকৃষ্ট বিশ্রামাগার, খুবই নিকৃষ্ট একটা বিশ্রামাগার, খবরদার ওইখানে বিশ্রাম নেওয়ার জন্য, আরাম করার জন্য তোমরা খবরদার চেষ্টা করো না, অর্থাৎ কুসংস্কার ছাড়ো, খারাপ কাজ ছাড়ো, আল্লাহমুখী হও, আল্লাহর ভয় ভিতরে জাগরুক করো। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাই আসুন এই আয়াতের আলোকে তারা যেমন একটা অন্যায় করত, সামনের দরজা দিয়ে প্রবেশ না করে পিছনের দরজা দিয়ে যাওয়া সওয়াব মনে করত, ভালো মনে করত, আল্লাহ নিষেধ করেছেন আমাদের সমাজে এরকম অসংখ্য কুসংস্কার আমাদের সমাজের মধ্যে ঝেঁকে বসে আছে। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে
যাবতীয় যত রকমের কুসংস্কার আছে সকল কুসংস্কারকে লাথি মেরে আল্লাহর রহমতের আল্লাহর পক্ষ থেকে পাওয়ার আশায় আমরা এই দিকে আগাইতে পারি, তৌফিক দিন বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে একনিষ্ঠভাবে যা হয় আল্লাহর পক্ষ থেকে হবে এই বিশ্বাসটুকু রেখে, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ শক্তিশালী, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ আমার কিছু পারেন, এই বিশ্বাসটাকে শুধু ভিতরে রেখে সব বর্জন করি, সব ছেড়ে দেই, সব কুসংস্কার থেকে নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর প্রেমে মশগুল হয়ে, আল্লাহর প্রতি এতাআতকারী হয়ে, আল্লাহর প্রতি একেবারে তাওয়াক্কুলকারী হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার, কুসংস্কারের মজা থেকে আমাদেরকে ফেরানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।